অনুপ্রবেশকারী কটা রোহিঙ্গা খুঁজে পেলেন? বিহারেও বলেছিলেন অনুপ্রবেশকারী। কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে শেল্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না। ভদ্রভাবে কাজ করুন, সৌজন্যতা মেনে করুন, ডেমোক্রেসি মেনে করুন। ব্যাকডোর দিয়ে তুগলকি কমিশনকে দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন না। আমরা ইচ্ছা করলে অনেক মিছিল মিটিং করে ঘিরাও করে রাখতে পারি সব কটাকে, শুধু আমরা সহ্য করছি এবং কোঅপারেশন করছি যাতে এসআইয়ের কাজটা ভালো করে হয়। বিএলওরা জানপ্রাণ দিয়ে করছে, টিআরওরা জানপ্রাণ দিয়ে করছে, এডিএম থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে কারা কাজ করছে না বলুন তো? যারা যারা দায়িত্ব পেয়েছে, দিন নেই রাত নেই। যেখানে একদিনে 50 থেকে 100টা হিয়ারিং করার কথা সেখানে 1000 হিয়ারিংও করতে দিয়েছে প্রেশার করে। তা সত্ত্বেও তাদের পছন্দ হচ্ছে না, রেকর্ড রাখছেন। আর এখান থেকে টি বোর্ড থেকে রেকমেন্ড করে দিচ্ছে বিজেপি পার্টি অফিস থেকে, আর সেই রেকমেন্ডেশন অনুযায়ী আর এখানে কিছু ঢুকেছে। গায়ে নেই কম্বল, কবিতার ভাষায় বলি ভম্বল। এটা একটা প্রবাদ, আমি বানালাম এক্ষুনি। কাটাকুটি খেলছেন জনগণের ভোট নিয়ে, জনগণের জীবন নিয়ে। যারা মারা গেছে তাদের দায়িত্ব কে নেবে? যে পরিবারগুলো আজও হসপিটালে পঙ্গু হয়ে আছে তাদের দায়িত্ব কে নেবে? আপনারা তো কোকিলের মতো 2 মাস আসবেন, চলে যাবেন, তারপরে তো ওই কাকি কা কা করে ডাকবে। কোকিল বসন্তকালে আসে, কুহু কুহু করে ডাকে চলে যায়, কিন্তু কোকিলের বাচ্চাও জন্ম নেয় কাকের বাসায়। হতে পারে আমরা খুব নিম্ন শ্রেণীর লোক, হতে পারে আমরা খুব নিম্নবিত্ত লোক, হতে পারে আমরা খুব নিম্ন মধ্যবিত্ত লোক, কিন্তু ভুলে যাবেন না স্বাধীনতা আন্দোলনে বাংলা মাথা নত করেনি, নবজাগরণেও করেনি, সংস্কারেও করেনি। কাজে বাংলার ইতিহাস কেড়ে নেওয়ার জন্য, বাংলার সীমানা কেড়ে নেওয়ার জন্য পাঠিয়েছিলেন তো নর্থ বেঙ্গলকে ভাগ করার জন্য। ডেকেও তো পাঠিয়েছেন কয়েকজনকে, একজন রিটায়ার্ড অফিসকে দিয়ে দার্জিলিং তরাই ডুয়ার সব ভাগ করার জন্য। মানুষ মেনে নেবে এমনি এমনি? ভাবেন কি আমরা খোঁজ রাখি না? কাকে ফোন করছেন, কখন কাকে কথা বলছেন? হ্যাঁ, আপনারা প্রেগাসাস করেন, আমরা প্রেগাসাস করি না, আমরা লোকমুখে শুনতে পাই। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। ইলেকশনের আগে ভোট বাবুরা আসেন, আবার চলে যায়। এখন থেকেই দেখুন না কত বাইক কিনে নিয়ে এসছে। বেটি বাঁচাওয়ার টাকা গেল কোথায়? প্রচারে চলে গেছে সব। বেটি বাঁচাও বেটি পড়াও ইলেকশনের সময় বিহারে দিল 10,000, তারপরে বুলডোজার। সব রাজ্যেই তাই, ডাবল ইঞ্জিন সরকারে। অত্যাচার বাড়তে বাড়তে সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। এখন এরা টেরোরিজমটা সাধারণ মানুষের উপরে করছে, আর সাধারণ মানুষের কোনো সংজ্ঞা হয় না। কমনার্স আর দ্য রিয়েল অ্যাসেট ফর ডেমোক্রেসি। কাজে আমি চ্যালেঞ্জ করলাম আজকে আপনাদের মাধ্যমে, ক্ষমতা থাকলে জেনুইন ভোটারদের বাদ দেবেন না। যে ধর্মই বিলংস করুক না কেন, যে কমিউনিটি বিলংস করুক না কেন, যে কর্মেই বিলংস করুক না কেন, যে রাজনীতির দলকেই সমর্থন করুক না কেন, একটা বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে যদি ধ্বংস করতে চান তাহলে জেনে রাখবেন কংসও কিন্তু একদিন বধ হয়েছিল। তাহলে কিন্তু কংসবধের নাটক বিজেপি পার্টিকে দেখতে হবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, সোজা আঙুলে আপনাদের তো ঘি উঠছে না এত বাদ দিয়েও, বেঁকা আঙুলে ঘি তোলার চেষ্টা করছেন। বেঁকা আঙুলে ঘি তুলতে যাবেন তো তখনই যদি বেঁকা আঙুলটা সোজা হয় না, আর বেঁকা আঙুলটা যদি কাজই না করে নির্জীব হয়ে যায় তখন কি করবেন? আয়ু তো বড় জোর এসব চেয়ারের 1 বছর 2 বছর, তারপরে কি হবেন? গভর্নর নাকি রাষ্ট্রপতি?
কোন পজিশনটা চাই? কিসের টোপ? পেছনে কি ষড়যন্ত্র? পেছনে তুগলকি কমিশনের কিসের ব্লুপ্রিন্ট? সকল তুগলকি কমিশন, বিজেপি কমিশন, যারা মানুষের ভোট বাদ দিচ্ছেন বারবার করে। বিহারে যা চলবে তা বাংলায় কেন চলবে না? বিহার কি দেশের বাইরে না বাংলাদেশের বাইরে? এক একটা রাজ্যের জন্য এক একটা নিয়ম হবে কেন?